এবার দেবলীনার জন্য মরণ ফাঁদ পাতলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুমের প্ল্যান অনুযায়ী আয়ুষ, অনুশ্রী, ঈশান এগোতে থাকে এবং আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম তুমি শিওর, তেতে করে মায়ের লাইফে কোনো রকম কোনো রিস্ক হবে না, কারণ অপহরণকারীরা যদি আমার মায়ের কোনো ক্ষতি করে দেয় তাহলে কিন্তু আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আমাকে হত্যা করতে বলা হয়েছে এবং আমার লাশটাকে নিয়ে তাদের হাতে হ্যান্ড ওভার করে দিতে বলেছে, আপনি তাহলে সেটাই করুন, আপনি কেন তো কথা বাড়াচ্ছেন বলুন তো, বাকিটা আপনি আমার উপরে ছেড়ে দিন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা অপহরণকারী বলতে থাকে যে সময় অনেকটা পেরিয়ে গিয়েছে, এখনও পর্যন্ত তোমার ছেলে যখন কিনা কোনো সিদ্ধান্ত নিয়ে এবং আমাদের চাহিদা অনুযায়ী লাশটাকে নিয়ে এখানে আসতে পারেনি, তার মানে বুঝেই গিয়েছো ইন্দ্রাণী গাঙ্গুলি এতক্ষণে তুমি নিশ্চয়ই যে তোমার ছেলের জীবনে তোমার কোনো মূল্য নেই, তুমি সম্পূর্ণরূপে মূল্যহীন একজন মানুষ। তোমাকে যতদিন পর্যন্ত তোমার ছেলে ব্যবহার করতে পেরেছে ততদিন করেছে, এখন যখন কিনা তোমার ছেলে তোমাকে সরিয়ে দেওয়ার একটা সুযোগ পেয়েছে আমাদের ধারা, ঠিক সেই সুযোগটাকেও কোনো মতে হাতছাড়া করতে না চেয়ে ও রীতিমতো তোমাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে, তার জন্যই ও রীতিমতো এখনও পর্যন্ত কোনো ডিসিশন নিয়ে এখানে আসেনি। কিন্তু আমরাও কী করবো বলো তো, আমাদেরকে খেয়ে পড়ে কোনো কাজ নেই যে তোমাকে এখানে রেখে দেবো আমরা, তার থেকে বরঞ্চ আমার প্রতিশোধ নেওয়াটাই পূরণ হয়ে যাবে, তোমাকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়ে তুমিও আমাদের থেকে মুক্তি পাবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তুমি যে শর্ত দিয়েছো সেই শর্তটা পূরণ করার জন্য আমার ছেলেকে অমানুষ হতে হবে এবং পাষণ্ড হতে হবে, যেটা কিনা আমি আমার ছেলেকে শিক্ষা দিইনি। তার জন্য আমি বলবো যে যদি কুসুমের বেঁচে থাকার বিনিময়ে আমাকে পৃথিবী থেকে চলে যেতেও হয় তাহলে আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেব। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে তাহলে ঠিক আছে, সেটাই বরঞ্চ হোক, তুমি যখন নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছো ইন্দ্রাণী গাঙ্গুলি, তাহলে বরঞ্চ সেটাই হোক। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা গুলি করে মেরে ফেলতে নেবে দেবলীনা, ঠিক সেই মুহূর্তে সেখানে আয়ুষ গিয়ে হাজির এবং বলতে থাকে যে দাঁড়াও, কোনো মতে আমার মায়ের গায়ে একটা আঁচড়ও দেবে না তোমরা, তোমাদের শর্ত অনুযায়ী আমি সমস্ত কিছু গুছিয়ে এনেছি এবং তোমরা যেমনটা আমাকে বলেছিলে যে কুসুমের লাশের বিনিময়ে তোমরা আমার মাকে রেহাই দিবে, আমি সেটা অবধি নিয়ে এসেছি, এবার অন্তত আমার মাকে তোমরা রেহাই দাও। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে না আয়ুষ না, তুমি পাষণ্ড অমানুষের পরিচয় দিলে, তুমি আমার শিক্ষায় শিক্ষিত এবং তুমি এতটুকু অন্তত বুঝতে পারে না যে আমার কিছু হয়ে গেলে আমার কোনো রকম কোনো ক্ষতি হতো না, কারণ আমার পেছন দিক থেকে তোমরা সমস্ত লোকেরা আমার বাড়িটাকে এবং আমার পরিবারটাকে আগলে রাখতে পারতে, কিন্তু কুসুমকে সরিয়ে দিয়ে কে বাঁচিয়ে রাখার এই সিদ্ধান্তটা তোমরা কেন নিলে? কুসুমকে মেরে ফেলে তুমি রীতিমতো খুনিতে পরিণত হয়েছো এবং কুসুমকে মেরে ফেলে তুমি শঙ্করের ঘরটাকে অন্ধকার করে দিলে এবং এর পরবর্তীতে আমি যদি বেঁচে ফিরি তাহলে আমি শঙ্করকে কী জবাব দেবো আয়ুষ বলো? ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি এত নাটকের না ধারাবাহিকতা দেখার আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, তাই তোমাদের ছেলে আর মায়ের যা তোমাদের রেষারেষি আছে সেটা নিজেদের মতো করে মিটিয়ে নিও। ঠিক সেই সময় গুন্ডাদেরকে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আগে দেখো তো যে লাশটার কথা ওরা বলছে সেই লাশটা আমাদের মন মতন হয়েছে কিনা, এবং তার থেকে বড় কথা কুসুম সরকার আদৌ জীবিত কিনা, কারণ এদিকে দিয়ে কোনো রকম কোনো বিশ্বাস নেই। এই মেয়েটা কিন্তু বেশ সাংঘাতিক এবং এই মেয়ে কখন কী করে ফেলে বলা যায় না, এমনটাও হতে পারে যে ওকে জীবিত অবস্থায় মৃত লাশ সাজিয়ে নিয়ে আসা হয়েছে। ঠিক সেই সময় যখন কিনা গুন্ডারা অবশেষে কুসুমকে মৃত বলে ঘোষণা করে এবং বলতে থাকে যে না ম্যাডাম, এটা নিথর দেহটাকেই আয়ুষ্মান গাঙ্গুলি সঙ্গে করে নিয়ে এসেছে, কোনো রকম কোনো চালাকি করেনি। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।